মাদারীপুরে জেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন বললেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। 9/1/2025 তারিখ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনকে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ কর্মী সম্মেলন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহানদার আলী জাহানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মোহাম্মদ মাশকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, সম্রাট সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না বিএনপি। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একটি কমিশন গঠন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আগে আমরা দেখতে চাই এ কমিশন কী প্রস্তাবনা দেয় এবং সে আলোকে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। তিনি জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ে করার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পতিত স্বৈরাচারী গুম, খুন, পাচারকারী লুটেরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে প্রায় সকল সেক্টরে ঘাপটি মেরে বহাল তবিয়তে চাকুরি করছে। সুযোগ পেলে তারা তাদের প্রকৃত চেহারায় আবার কার্যক্রম চালাবে। তাদের চাকুরিতে রেখে সংস্কার বুমেরাং হবে। দেশের মানুষ সংস্কারের পাশাপাশি একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা হরণ করেছিল। এ ব্যাপারে একটি সুস্পষ্ট রোডম্যাপ ও জাতীয় নির্বাচনের দিনক্ষণ জাতির সামনে ঘোষণা করুক সরকার। অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, মাদারীপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী যে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেখানে বিগত 16 বছরে স্বৈরাচারিণী খুনি হাসিনাকে বিদায়ের জন্য মাদারীপুরে বিএনপির যে সব নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রাম করেছে, হামলা মামলার শিকার হয়েছে, জেলে গেছে, মাঠে কাজ করেছে, তাদের সবার আগে মূল্যায়ন করা হবে। তারা পদ পাবে সবার আগে। আর যেসব নেতাকর্মীরা গা বাঁচিয়ে উকি ঝুঁকি মেরে দলের হয়ে তেমন কোনো কাজ করেনি, লিয়াজও করে চলেছে, তাদের আমরা চিনি। এখন নেতাকর্মীর কোনো অভাব নাই। পতিত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে বিএনপির মধ্যে ঢুকে গিয়ে দলের বদনাম করতে না পারে সেটা সবাইকে নিশ্চিত করতে হবে। কর্মী সম্মেলন থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার ব্যাপারে আশু রোগ মুক্তি কামনা করার পাশাপাশি তারেক রহমানের নির্দেশনা কঠোরভাবে পালন করার জন্য প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানানো হয়। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। আমরা ফ্যাসিবাদী সরকারের পতনে আমরা বাংলাদেশের জনগণমুখী এবং খালেদা জিয়ার দলকে শক্তিশালী করার জন্য একটা সুস্থ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেবে ইনশাআল্লাহ।